টিম ম্যানেজমেন্টের একমত, সিলেকশন প্যানেলের আরেক মত, ক্রিকেট অপারেশনের আরেক মত, এটা হতে পারে না। আমরা যতগুলো প্লেয়ারকে প্রমোট করে গিয়েছি ওই প্লেয়ারই কিন্তু এখনও ডমিনেট করছে। এই সিলেকশন প্যানেলেরও যথেষ্ট দায় আছে, অবশ্যই লাগে। এখানে তো কোনো সমালোচনার কোনো দিকে এরা পায়নি। তো আমার মনে হয় যে এই দিক থেকে তো ওরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে, আমাদের সমালোচনার মুখে প্রতিটা স্টেপে আমাদেরকে নিয়ে সমালোচনা করেছিল। এন্ড অফ দ্য ডে আপনি দেখেন আমরা যতগুলো প্লেয়ারকে প্রমোট করে গিয়েছি ওই প্লেয়ারই কিন্তু এখনও ডমিনেট করছে। এটার বাইরে কিন্তু কোনো খেলোয়াড় নেই। তো সুতরাং এগুলো নিয়ে আক্ষেপ করি না, কারণ এই সিলেকশন প্যানেলেরও যথেষ্ট দায় আছে, কারণ অনেক ডোমেস্টিক ক্রিকেটে সবাই বলে খেলা দেখতে যায় না। তো এই দিক থেকে আমি ঠিক বলতে পারবো না। তো আমার মনে হয় সিলেকশন প্যানেলের আরও ভালোভাবে কাজ করা দরকার। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ মাঠে আপনাকে খেলোয়াড়ের অ্যাপ্রোচটা দেখতে হয়, ওর ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক দিয়ে কিন্তু একটা প্লেয়ারের অ্যাপ্রোচটা তখন বোঝা যায়। সিলেক্টররা থাকলে প্লেয়াররা অন টোস থাকে সবসময়। এই জিনিসটা কিন্তু আমি পার্সোনালি ফিল করি যে খেলার কোনো পার্টিকুলার প্লেয়ারকে যদি নেওয়ার চিন্তা ভাবনা করে তাহলে মাঠে অবশ্যই হাজির থাকবে। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। বাট ম্যাচের আগে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হওয়া কিন্তু একটা টিমের জন্য কোনো সময় একটা ভালো উদ্যোগ না, এবং আমি এটা পার্সোনালি মনে করি যে এটা সবসময় টিমের পারফরমেন্সের একটা জিনিস, একটা ঘাটতির মধ্যে লেগে যায়। তো আমি মনে করি যে এটা এগুলি থেকে এখন আমাদের এগুলো বেরিয়ে আসা উচিত, কারণ এগুলি চিন্তা ভাবনা করে কিন্তু একটা সেরা পারফরমেন্স দেওয়া কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। এখন টিম ম্যানেজমেন্টের একমত, সিলেকশন প্যানেলের আরেক মত, ক্রিকেট অপারেশনের আরেক মত, এটা হতে পারে না। এটা সবসময় একটা, আমরা যতদিন ছিলাম আমার তো মনে হয় না কোনো ক্যাপ্টেন বা কোচের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে কোনো দিন দল দিয়েছি।